নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বাবা লোকনাথ ছিলেন ত্রিকালদর্শী। তার অমৃত উপদেশে তিনি বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বাবা লোকনাথের মহামন্ত্র, যা সদা সর্বদাই বাবার ভক্তরা জপ করতে থাকেন, তা হলো জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে বাবা লোকনাথ 24 পরগনার কচুয়া গ্রামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা রামনারায়ণ ঘোষাল ও মাতা কমলা দেবীর চতুর্থ সন্তান ছিলেন ত্রিকালদর্শী বাবা লোকনাথ। পিতার ইচ্ছায় বাবা লোকনাথ ব্রহ্মচর্য নেন। বাবা লোকনাথের দীক্ষাগুরু ছিলেন আচার্য ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়। এই ত্রিকালদর্শী বাবা লোকনাথের ধ্যান মন্ত্রটি আমি এখন আপনাদের সঙ্গে পাঠ করছি। বলা হয়ে থাকে, বাবাকে নিষ্ঠা সহকারে মন দিয়ে ডাকলেই বাবা এসে তার ভক্তদেরকে উদ্ধার করেন। ওম শিবকল্প মহায়োগী জটাজুটো সমর্ণিতম আজানুলম্বিত ভুজং দণ্ডকমণ্ডলু শোভিতম শ্বেতবস্ত্র পরিধানং তাপনাশং লোকেশ্বরম শ্বেতপদ্মাসনস্থিতং ত্রিলকাঞ্জং মহেশ্বরম তমেব ব্রহ্মা বিষ্ণু তমেব শিব শঙ্করম সচিদানন্দ স্বরূপায় পুণ্যব্রহ্ম রূপং স্বয়ং। বন্ধুরা, এই ছিল বাবা লোকনাথের ধ্যান মন্ত্র। এখন বাবা লোকনাথের পুজোর উপকরণগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বলা হয়ে থাকে, নীল শাপলা ফুল বা নীল শালুক বাবা লোকনাথের খুবই প্রিয়। বাবা লোকনাথকে সাদা ফুল দিয়ে যদি পুজো করা যায়, বাবা খুবই সন্তুষ্ট হন। কারণ বাবা লোকনাথ ব্রহ্মচারী দেবাদিদেব মহাদেবের অবতার, তাই তার পুজোয় বেলপাতা খুবই প্রয়োজন এবং সাদা ফুল খুবই প্রয়োজন বলে মান্যতা আছে। আরও বলা হয়ে থাকে, তালশাঁস ও কালো জামের নৈবেদ্য বাবা খুবই ভালোবাসেন। বাবাকে মিছরি, তাল মিছরি, মাখন বা যে কোনো সাদা মিষ্টিতেই পুজো করা যায়। এখন বন্ধুরা আসুন, বাবার একটি খুব সুন্দর উপদেশ, অলৌকিক উপদেশ, যা বাবা আমাদের জন্য তার অমৃত বাণীতে বলেছেন, সেটি স্মরণ করে আমরা বাবার চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। বাবা বলেছেন তার ভক্তদের উদ্দেশ্যে, যাহারা আমার নিকট আসিবে, আমার আশ্রয় গ্রহণ করবে, আমার কাছে এসে তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি, যা আমার ভক্তদের উপর প্রসারিত হয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করবে। হে বাবা লোকনাথ, হে ত্রিকালদর্শী বাবা লোকনাথ, তুমি তোমার ভক্তদের রক্ষা করো, তাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব দূর করো। এই প্রার্থনা শ্রী শ্রী বাবার পায়ে করে আজকে এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।